ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, তোমাদেরকেই ভালোবাসি। আমার ফেসবুকের সকল ফলোয়ার, সকল ফ্রেন্ড, আমার যত আত্মীয় স্বজন সারা পৃথিবী জুড়ে রয়েছ, যত কাছের মানুষ, ছোট ভাই, ছোট বোন, বন্ধু বান্ধব, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদ যেহেতু আনন্দ, ঈদ যেহেতু হাসি খুশির দিন, সবাই হাসি খুশি নিয়ে ভালো থাকো, সুখে থাকো, এটাই কামনা করি। আজ ঈদের দিন। একটা ছোট্ট কথা বলে শেষ করছি। চাচ্ছিলাম না ঈদের দিন কোনো কথা বলতে। আমি মূলত কারো বাসায় কখনো তেমন একটা যাই না। অনেক মানুষ, অনেক বন্ধু বান্ধব, ছোট ভাই অনেকজন ইনভাইট করে ঈদের দিন বা নর্মাল দিনেও তেমন একটা যাওয়া হয়ে ওঠে না। গত কয়েকদিন যাবৎ আমার একটা বন্ধু কাম খুব ক্লোজ ছোট ভাই বাংলাদেশ থেকে মাত্র বিয়ে করে আসছে, 1 বছরের মতো হবে এখানে থাকে। ও খুব রিকোয়েস্ট করতেছিল যে ভাইয়া ঈদের দিন অবশ্যই আমার বাসায় আসবেন, আপনার ভাবি খুব ভালো রান্না করে, আপনি অবশ্যই টেস্ট করবেন। আর ওর ওয়াইফটা আমিও ছোট বোনের মতো জানি, তো ও অনেক রিকোয়েস্ট করেছে, মানে সে অনেক রিকোয়েস্ট করেছে। তো ভাবলাম আজকে যাব, এটা মনে মনে ছিল। সকালে যখন ঘুম থেকে উঠেছি ঠিক 7:30টার দিকে, তখন বড় 2টা টেক্সট পেলাম, একটা ওর ওয়াইফের, একটা ওর নিজের, যে ভাইয়া আজ যদি ঈদের দিন না হতো তাইলে আমাদের হয়তো আজকে ডিভোর্স হয়ে যেত, ওর সাথে আর থাকা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। একটা দিয়েছে সেই ছোট ভাই, একটা দিয়েছে তার ছোট ভাইয়ের ওয়াইফ। টেক্সটটা পড়ে মন খারাপ করে আবার শুয়ে পড়েছি। কেন জানো? ওই শুয়ে যে পড়েছি, এখন আবার ঘুম থেকে উঠেছি, এখন বেজেছে 6:40 বিকেল। শুয়ে ঘুমিয়ে গিয়েছি একটা মাত্র কারণ, কারণ পৃথিবীতে মানুষ বিয়ে করে সুখে থাকার জন্য, বিয়ে করে সংসার করে শান্তিতে বসবাস করার জন্য, একে অপরকে বোঝার জন্য, একে অপরকে ভালোবেসে আগলে রাখার জন্য। আর সে বিয়ে করার পরে যদি প্রতিদিনই তাদের মধ্যে ফাইট হয়, যুদ্ধ হয়, একটা ঈদের দিনেও যদি তাদের ডিভোর্স করার মতো, ডিভোর্স দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তবে পৃথিবীতেই দোজগের কিছু অংশ হয়তো দেখা যায়। সুখের পরিবর্তে আবার বলছি, দুঃখের আগুনগুলোই অনেক বেশি চোখে পড়ে। তোমরা যারা নববিবাহিত অথবা যারা বিবাহিত, শুধু তাদের জন্য মাত্র রিকোয়েস্ট, বিয়েই যদি করো, সংসারই যদি করতে চাও, ভালো যদি থাকতে চাও, সারা পৃথিবীতে বাবা মায়ের পরে শুধু একটা মানুষকে ভালোবাসো, শুধু একটা মানুষকে সম্মান করো, একটা মানুষকেই বোঝার চেষ্টা করো। একটু কষ্ট হলে বা কষ্ট হলেও তাকেই ভালোবেসে তার সাথে থাকার চেষ্টা করো। ট্রাস্ট মি, পৃথিবীতে বিয়ের পরে যদি ওয়াইফ অথবা হাজবেন্ডের সাথে ভালো রিলেশন থাকে, পৃথিবীতেই তুমি ভেস্তের আনন্দ পাবে। আর যদি বিয়ের পরে তোমার হাজবেন্ড অথবা ওয়াইফের সাথেই তোমার খারাপ সম্পর্ক থাকে, এই পৃথিবীতেই যতদিন বাঁচবে দোজকের আগুনের স্পর্শ পেয়েই বাঁচবে। সো পৃথিবীতে একটা মানুষকে শুধু ভালোবাসো, হোক সেটা তোমার হাজবেন্ড অথবা জামাই, হোক সেটা তোমার ওয়াইফ অথবা যাকে বলি বউ। এদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না, দুঃসম্পর্ক তৈরি করো না। ডিভোর্স তো দূর কি বাদ, এটা মাথায় রেখো, চিন্তাও করো না। ভালো সম্পর্ক রেখে ভালোভাবে থাকো। শুধুমাত্র নিজের জামাইকে ভালোবাসো অথবা বউকে ভালোবাসো, বাবা মায়ের পরে পৃথিবীতে আর কাউকে ভালো না বাসলেও তোমার চলবে, তবে পৃথিবীতেই তুমি সুখে থাকতে পারবে। যাই হোক, ঈদের দিন আর কিছু বলবো না। ঈদ মোবারক। সবাই সবার জামাইকে অথবা বউকে ভালোবাসার চেষ্টা করুন, পৃথিবীতেই ভালো থাকতে পারবেন, সুখে থাকতে পারবেন। এর চেয়ে বড় ভালোবাসা বা আনন্দ এই পৃথিবীতে কিছু আর নেই। যাই হোক, আমার ঈদের মাংস খাওয়ার জন্য যেহেতু কথা, মাংস তো একটু খেতেই হবে, রুটি আর মাংস। কেউ কষ্ট পাবে না, প্রবাস জীবনটা এমন অনেক সময় হয়।
তাই আমি একটা রেস্টুরেন্টের সামনে এখন গাড়ি পার্ক করে বসে আছি, দেখাচ্ছি। এটা হচ্ছে জামাইকাতে একটা বাঙালি রেস্টুরেন্ট, ওই যে কি যেন নাম, পানসি আর সামথিং। এখানে এখন আমার সেই ঈদের রুটি আর মাংস খেয়ে ঈদ করব সবার সাথে। পৃথিবীর যে প্রান্তেই থাকো, আনন্দে থাকতে চাই। আজকে আমার ফ্যামিলি নেই, তাই ঈদটা হয়তো এমন যাচ্ছে, কাল হয়তো ফ্যামিলি হবে, এমন আর কষ্ট হবে না। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।